আমরা অসমীকরণ বা ইনইকুয়ালিটি চ্যাপ্টারটা পড়বো। আমরা ইকুয়েশন দেখেছিলাম, ইকুয়েশনে এরকম থাকতে পারে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখানে অসমীকরণে ইকুয়াল টু থাকবে না, যেহেতু অসমীকরণ নাম গ্রেটার দেন অথবা আমাদের লেস দেন সাইন দিয়ে আমাদের থাকবে। সমান নয়, কিন্তু 0 থেকে বড় হতে পারে, 0 থেকে ছোট হতে পারে, বা এখানে কোনো সংখ্যা হতে পারে। ধরা যাক সংখ্যাটা পি, তাহলে পি এর থেকে বড় বা ছোট হতে পারে, পি এর থেকে বড় বা ছোট হতে পারে। আবার এইরকম একটা সাইনও দেওয়া হতে পারে, এই সাইনটা মানে কি পি এর সমান হতে পারে, পি থেকে বড় হতে পারে। এই সাইনটা মানে কি পি এর সমান হতে পারে, পি থেকে ছোট হতে পারে। এটাকে বলে গ্রেটার দ্যান ইকুয়াল টু, এটাকে বলে লেস দ্যান ইকুয়াল টু। এবারে এইগুলোকে আমরা সলভ করবো কিভাবে, সেগুলো আমরা একটু দেখি। তাহলে 10 কি গ্রেটার দ্যান 5, কিন্তু আমরা যদি এটাকে অনন্য করে দিই বা উল্টে দিই, সোজা কথা, যদি 1/10 করি আর 1/5 করি, তাহলে কে বড়? যার হর বড় সেই সংখ্যাটা ছোট হয়ে যায়, যার হর ছোট সেই সংখ্যাটা বড় হয়ে যায়। তার মানে এখানে এইটা বড়, তার মানে সাইনটা আমার এরম হয়ে যাবে। তার মানে কোনো ইনইকুয়ালিটিকে আমরা দুপক্ষকে যদি 1/, করি বা অনন্য করি, তাহলে সাইনটা উল্টে যায়। এখানে যদি মাঝে গ্রেটার দ্যান ইকুয়াল টু থাকতো, তাহলে এটাও গ্রেটার দ্যান ইকুয়াল টু হয়ে যেত, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু ইকুয়াল টু হবে না, 10 আর 5 তো সমান নয়, তাই আমরা এভাবে লিখছি এটাকে। যদি তার মানে এটাকে যদি আমরা এরকম ভাবে লিখি যে ক্যাপিটাল এই স্মল পি, যদি আমরা এরকম ভাবে লিখি যে স্মল পি গ্রেটার দ্যান স্মল কিউ, তাহলে ওইটাকে উল্টে দিলে সাইনটাও উল্টে যাবে। এটা হয় 10 গ্রেটার দ্যান 5, কিন্তু -10 আর -5 এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে সংখ্যা রেখাতে কি এটা 0, এরকম করতে করতে এখানে -5, আর সংখ্যা রেখায় আমরা যদি তুলনা করে দেখি যে -10 আর -5 মধ্যে কে বড়? -10 যত এদিকে যাব তত তত ছোট হয়ে যাবে, সংখ্যাটা বড় হচ্ছে মানে আরো ছোট হয়ে যাচ্ছে যেহেতু নেগেটিভ। তাহলে -10 -5 থেকে ছোট, -5 বড়, তাহলে আমার কি হয়ে যাচ্ছে এরম সাইন হয়ে যাবে। তাহলে মাইনাস দিলেও সাইন উল্টে যায়, আমি যদি মাইনাস দিয়ে গুণ করি সাইন উল্টে যাবে। তার মানে -p আর -q যদি এখানে করে দিই, মাইনাস দিয়ে গুণ করে দিই, সাইনটা উল্টে যাবে। এই দুটো জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের দিয়েছে x 3 থেকে বড়, y 2 থেকে বড়, x আর y ইন্টিজারের মধ্যে পড়ে, z মানে ইন্টিজার বা পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে, ঠিক আছে, পয়েন্টে হবে না। আর বলে দিয়েছে x গ্রেটার দ্যান 3, y গ্রেটার দ্যান 2। এইটা একটা আমাকে অসমীকরণ দিয়েছে যে 3x + 5y লেস দ্যান ইকুয়াল টু 30। তার মানে 30 হতে পারে আর 30-এর কম হতে পারে। তাহলে আমাদেরকে সলিউশন সেট বার করতে বলেছে x আর y এর মান। ঘুরিয়ে আমরা লিখতে পারি যে 5y লেস দ্যান ইকুয়াল টু, এই 3x টা এদিকে গেলে কি যাবে, 30 - 3x। তাহলে y কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। এটা দিয়ে কাটলে নিচে 5 হবে, -3x/5। এবারে আমরা x এর এক একটা মান পুট করে দেখি। x এর মিনিমাম কত হতে পারে, 4 হতে পারে, ঠিক আছে। 3 এর পরে 4ই আসে। 4 যদি পুট করি তাহলে y কত হয়ে যাবে, তার মানে এখান দিয়ে y কত হয়ে যাচ্ছে, এটা 12 হয়ে যাচ্ছে। তাহলে 12/5 করলে আমার কত হয়ে যাবে, 12/5 করলে আমার 2.4 হয়ে যাবে। তার মানে y কত যাচ্ছে, আমার 3.6 চলে আসে। এর সমান হতে পারে, ছোট হতে পারে, কিন্তু y বলে দিয়েছে দিয়েছে বড়, আবার পূর্ণ সংখ্যা হবে। তার মানে 3 যদি 3 নিতে পারি আমরা, তাহলে y এর মান কত কত হতে পারে, 3 হতে পারে, কারণ সেটা এর চেয়ে ছোট, আবার 2 এর থেকে বড়। আর কিছু হতে পারে না, কারণ 2 নিতে পারবো না, এখানে ইকুয়াল টু সাইন থাকলে নিতে পারতাম। তাহলে x এর মান 4 হলেও y এর মান শুধু 3 হবে। তাহলে এই সলিউশন সেটটাকে আমরা এভাবে লিখি, x আর y। তাহলে x এর মান 4 যদি বসাই, y এর মান কত আসছে, 3।
আবার আমরা এক্স এর মান 5 পুট করব, 5 পুট করে দেখব কি আসছে। তাহলে এক্স এর মানটা আমরা 5 পুট করি, তাহলে ওয়াই কি হয়ে যাচ্ছে, 5 পুট করলে 3 হয়ে যাচ্ছে, মানে ওয়াই লেস দ্যান ইকুয়াল টু আমার 3 আসছে। তাহলে ওয়াই একটাই মান বেরোবে, এখানেও 3 বেরোবে। তাহলে ওয়াই এর মান 3 যদি বেরোয়, 2 তো হতে পারে না, তাহলে 3 হবে, তাহলে 5 হতে তো 3 হবে, ঠিক আছে, 5 বছরেও 3 আসছে। আমরা 6 বসিয়ে দিই কি আসে, x করলে 3 6 18/5 একবারে করেছি, তার মানে 3.6 আসছে। এটা করলে কত আসছে আমার এটা করলে 3.6 হয়ে যাবে, 18/5 করলে 3.6 হয়ে যাবে, তার 2.4 আসছে। তাহলে 2 হতে পারে, কিন্তু 2 হতে পারে না এখানে বলে দিয়েছি, তাহলে এর জন্য কোনো সমাধান নেই, ঠিক আছে। তাহলে ওয়াই এর এখানে বলতে হবে যে বাট ওয়াই গ্রেটার দেন 2, সুতরাং x ইকুয়াল টু 6 মানের জন্য ওয়াই এর কোনো মান নেই, তার মানে এইটাই আমার একমাত্র সমাধান, ঠিক আছে। এটাকে বলে সমাধান সেট, এটাই আমার বার করতে বলেছে। আমাদেরকে x বলে দিয়েছে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। ন্যাচারাল নাম্বার মানে কি, যেগুলো কাউন্ট করা যায়, পূর্ণ সংখ্যা হবে, 0টা হবে না, ঠিক আছে। 1 2 3 যেগুলো কাউন্ট করা যায় সেগুলো ন্যাচারাল নাম্বার। 2x minus 5/2 less than equal to x/2 plus 3, যেমন ইকুয়েশন আমরা করি তেমনই করব। আমরা দেখো 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে কি হয়ে যাবে, 4x minus 5x plus 6, এই এক্সটা এদিকে নিয়ে আসছি, 3x হয়ে যাবে 4x minus 6, আর এটা ওদিকে নিয়ে গেলে কত হয়ে যাবে আমার 11 হয়ে যাবে, ঠিক আছে। 6 যোগ 5 করলে আমার 11 হবে, তার মানে x less than equals to 11/3। এখন 11/3 যদি হয়ে যায়, এটা করলে বুঝতে পারবে যে এটা 3 4 12 3 তিরিক্ষে 9 হয়, তার মানে 3 পয়েন্ট সামথিং হবে, কিছু একটা হবে। তার মানে 3 হতে পারে, 3 হতে পারে, 3 সমান হতে পারে, যেহেতু ন্যাচারাল নাম্বার বলেছে, তাহলে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। 3 এটা তো 3 আসছে, 3 পয়েন্ট সামথিং আসছে, তার মানে 3 হতে পারে, তার থেকে ছোট 3 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, হয়ে গেল। এই কোশ্চেনটা দেখো, এখানে আমাদেরকে x মাইনাস ওয়াই বলে দিয়েছে, x এর মিনিমাম ভ্যালু বার করতে বলেছে এই সমীকরণটা থেকে। তাহলে x এর মান যদি বার করতে হয়, তাহলে ওয়াইটাকে x দিয়ে আমরা রিপ্লেস করে দিই। এখান থেকে আমরা কি পাবো, ওয়াইটা ওইদিকে যদি নিয়ে যাই তাহলে x মাইনাস 3 হয়ে যাবে। ওটা আমরা যদি পুট করে দিই তাহলে এইটা কেমন দেখতে হয়ে যাবে, x প্লাস x মাইনাস 3, তার মানে 2x মাইনাস 3, তার মানে 2x করলে আমার কত হয়ে যাবে 12, আর x গ্রেটার দ্যান ইকুয়াল টু 6 হয়ে যাচ্ছে। তার মানে 6 থেকে স্টার্ট করে যত দূর হবে। আচ্ছা, এইখানে দেখো আমরা যে সেটটা বার করেছিলাম না, এটা সেটের মতো বেরিয়েছিল, 1 2 3 এই 3টে এলিমেন্টই হবে, তাই আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেছি। আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড এখানে 3টে ইউজ করব, কোথায় কোনটা ইউজ করব আমি তখন বলে দেবো। দেখো এইখানে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 6 আছে, তার মানে 6কে নিয়ে হবে, এখানে আর কিছু বলেনি, কিন্তু এখানে যেরকম ন্যাচারাল নাম্বার বলেছিল এখানে কিছু বলেনি, তার মানে সব হবে ধরে নিতে হবে আমাকে। তাহলে 6 থেকে, যেহেতু 6 থেকে হচ্ছে সেই জন্য আমরা থার্ড ব্র্যাকেট দেবো। থার্ড ব্র্যাকেট দিয়ে কোনো একটা সংখ্যা যদি আমরা লিখি, তার মানে ওইটা থেকে ওইটাকে নিয়ে কমা দিয়ে কত দূর অবধি, ইনফিনিটি অবধি, অসীম অবধি। অসীমে তো কেউ টাচ করতে পারে না, তাই আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি কোনো একটা সংখ্যাকে আমরা দেখাই, তাহলে সেইটা টাচ করবে না, কত দূর অবধি যাবে। যেমন বোঝানোর সুবিধার জন্য আমরা যদি এরকম দিই যে 2,4, তার মানে কি 2তে ঠেকবে না, গ্রেটার দ্যান 2
লেস দেন 4, এটা হচ্ছে এর মান। যদি এরম দিয়ে দিই যে 2 থেকে 4 অবধি, 2তে আছে কিন্তু 4টা নেই, 4 ঠিক আগে অবধি, সেক্ষেত্রে আমাকে এরম লিখতে হবে। যদি দুটোই এরম করে দিই তখন এরম হয়ে যাবে, আর যদি শুধু 2 আর 4 হয়ে যায় তাহলে এরম লিখতে হবে। তো ইনফিনিটিতে তো কেউ টাচ করতে পারে না, তাই আমরা ইনফিনিটির ক্ষেত্রে সবসময় এইটা দিই। তাহলে 6 এটা হচ্ছে লোয়ার লিমিট, আর এটা আপার লিমিট, কত দূর অবধি আমার এটা ভ্যারি করছে, কত রেঞ্জ এই চলটার, ঠিক আছে, 6 থেকে ইনফিনিটি অবধি, যেখানে 6কে আমার নিয়ে, তাই এক্সটা এরকম হচ্ছে। কিন্তু আমার চেয়েছে কি মিনিমাম ভ্যালু অফ এক্স, তাহলে এক্স মিন কত, এটা। দেখো ওই কোশ্চেনটা দেখো, আমাকে এই পুরো জিনিসটা একটা ফাংশন ধরতে পারি। যাই হোক, এই পুরো যে টার্মটা দিয়েছে আমাকে, এই টার্মটার লোয়ার ভ্যালু আর আপার ভ্যালু দিয়েছে, কিছুই না, আমরা এইটা দুবার ভেঙে নেবো, ভেঙে নিয়ে আমরা করবো। তাহলে এটাকে আমরা এরা লিখতে পারি 0, এইটুকু একবার নেব, আবার এইটুখানি একবার নিতে পারবো। তাহলে আমরা দুটোকে করে করে গেলে আমরা এক্স এর একটা লোয়ার মান একটা আপার মান পাই যাবো, রেঞ্জ পেয়ে যাবো। দেখো 2 দিয়ে যদি গুণ করে দিই 0 আছে, তাহলে কিছু হবে না। এদিকে আমি যদি নিয়ে যাই তাহলে +5 হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা ঘুরিয়ে লিখি, 2x এর দিকে গ্রেটার দেন সাইনটা আছে, তার মানে x গ্রেটার দেন 5 এর 2 মানে 2.5। এটাই কি হচ্ছে দেখো, এই 2টা এদিকে গেলে 14 হয়ে যাবে, 5টার দিকে গেলে 19 হয়ে যাবে, আর 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 9.5। তার মানে 2.5 থেকে 9.5। তার মানে এক্সটাকে আমরা কি করে লিখতে পারি, এখানে টাচ করেনি তাহলে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো, তাহলে লোয়ার লিমিট 2.5 আর আপারটা কত 9.5, এতেও টাচ করেনি তাহলে এখানেও ফার্স্ট ব্র্যাকেট লিখবো। এটাই আমরা জানতে চেয়েছি। একই রকম দিয়েছে কিন্তু এখানে সংখ্যা যেহেতু দেয়নি, তো আমাদেরকে এইটা নিয়ে একবার অসমীকরণ বানাতে হবে, এটা নিয়ে আরেকটা বানাতে হবে, আর এটা নিয়ে আরেকটা বানাতে হবে। তাহলে আমরা 3টে জায়গা থেকে এক্স এর মান পাবো, সেই মানগুলো থেকে আমাদেরকে দেখে বুঝতে হবে যে কোনটা তাহলে হবে। তাহলে এটা যদি আমরা দেখি, এটা এই এক্সটা ওদিকে গেলে কত হয়ে যাবে আমার 4x, আর এটা ওদিকে গেলে কত 12 হয়ে যাবে। তাহলে এক্স এর দিকে লেস দেন আছে, এক্সটা এদিকে ঘুরিয়ে দেখি 12/4 করলে 3, এই একটা মান পেলাম। এটা দিয়ে যদি করি, এটা এদিকে গেলে কি হয়ে যাবে এক্স হয়ে যাবে, ওটা ওইদিকে গেলে কি হয়ে যাবে এ হয়ে যাবে, +4 -4 কেটে যাবে, এক্স গ্রেটার দেন 0 হয়ে যাবে। আবার এইটাকেও নিয়ে আমাদেরকে করতে হবে, কারণ 8 - x গ্রেটার দেন সামথিং, আবার গ্রেটার দেন সেটা সামথিং, এটা তার মানে এটা তো এর থেকে বড় হচ্ছে, দুটো সাইন একই দিকে আছে, তার মানে কি 8 - x এটার থেকেও বড়, এটাও স্যাটিসফাই করাতে হবে। তাহলে 8 - x কি হয়ে যাচ্ছে আমার, দেখো গ্রেটার দেন 2x - 4, এই এক্সটা ওদিকে গেলে 3x হয়ে যাবে, এটা এদিকে গেলে 12 হয়ে যাবে। তাহলে কি হয়ে যাচ্ছে আমার, এই এক্সটাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে সাইনটা উল্টে দেবো, জাস্ট ঘুরিয়ে দিচ্ছি, 12 বড় 3x থেকে, বা 3x ছোট 12 থেকে, তাহলে x ছোট 12/3 এর থেকে, তার মানে 4, তার মানে x 3 এর থেকে ছোট, x 4 এর থেকে ছোট, আবার x 0 এর থেকে বড়। তার মানে আমাকে এমন জায়গায় সমাধান করতে হবে যেন তিনটেই স্যাটিসফাই করে। তার মানে কত 0 থেকে 3 অবধি, 0 থেকে 4 অবধি যদি নিই তাহলে এইটা স্যাটিসফাই নাও করতে পারে, 3-এর বড় সংখ্যা হয়তো এখান দিয়ে আমি ধরলাম, কিন্তু এখান দিয়ে তো হবে না, তার মানে আমাকে এটা নিতে হবে। সুতরাং এক্সট্রা কত লিখবো, একটাতে ইকুয়াল টু সাইন নেই, তার মানে 0 থেকে 3 অবধি নেবো, হয়ে গেল। এই কোশ্চেনটাতে দেখো, এটাতেও আমাকে এইটা একবার নিতে হবে, এইটা একবার নিতে হবে, এটা একবার নিতে হবে, তিনটে জিনিস নিতে হবে। দেখি কি আছে, প্রথমে এই দুটোকে আমরা নিই। তাহলে 5x - 5 ≤ 7x + 1, তাহলে এটা ওইদিকে নিয়ে চলে গেলে কত 2x হয়ে যাবে, আর এটা এদিকে -6 হয়ে যাবে, 2x - 6। এবার দেখো এই এক্সটাকে আমি এদিকে যদি লিখি তাহলে এক্সটা কি হয়ে যাবে আমার, এক্স এর দিকে এই সাইনটা আসবে এরকম, আর 2টা নিচে গেলে -3 হয়ে যাবে এটা।
তার মানে এক্স মাইনাস তিনের থেকে তো বড় বা সমান আসছে, এই একটা পেলাম। দ্বিতীয়টা যদি আমরা করি, এটাকে 5x মাইনাস 5 লেস দেন, এটা লেস দেন সাইন আছে 8, তাহলে কত যাচ্ছে 5x লেস দেন 13, তার মানে x লেস দেন 13/5 এলে 2.6 আছে, ঠিক আছে, তার মানে x 2.6 এর থেকে ছোট আসছে। এবারে আমরা কোনটা করব, এই দুটোকে নিয়ে করব, এই দুটোকে নিয়ে করেছি, এইটাকে নিয়ে করব। 7x plus 1 less than 8, তার মানে 7x less than 7, তাহলে x less than কত যাচ্ছে আমার 1, তাহলে তিনটে আমি জিনিস পেলাম। x 2.6 এর থেকে ছোট, x 1 এর থেকে ছোট, আবার x মাইনাস 3 এর থেকে সমান বা বড়, তার মানে এই লোয়ার লিমিট এখানে পেয়ে যাচ্ছি আমরা। এবার এইটাতে তো ইকুয়াল টু সাইন আছে, তাহলে থার্ড ব্র্যাকেট দেবো -3, ঠিক আছে, কমা আপার কোনটা হবে, কোনটা দেখো 1, এটা বড় হয়ে যাচ্ছে, তাহলে এইখানে এত দূর নিতে হবে, বুঝতে পারা যাচ্ছে, এইটা -3, এটা 0, এটা 1, এরকম করতে করতে এখানে 2.6 আসছে, ঠিক আছে। এবারে আমি কেন এই এত দূর অবধি নিচ্ছি, এখান থেকে এইটুখানি কেন নিচ্ছি, এইটুখানি আমি যদি এইখানে বাই চান্স একটা সংখ্যা ধরে নিই, এইটাকে দেখে যে 2 ধরে নিই, তাহলে 2 তো এখানে স্যাটিসফাই করবে না, তাহলে ভুল হয়ে যাবে, কিন্তু আমাকে এমনভাবে নিতে হবে যেন 3টেতেই স্যাটিসফাই করে, তাহলে 1 অবধি নেব, 1-এ টাচ করেনি, তাই আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তাহলে এই হচ্ছে আমার এক্স এর সমাধান সেট। এই দুটো গুণ আছে, এটা কখন হবে, যখন কোয়াড্রেটিক ফর্ম আসবে তখন তাকে ফ্যাক্টর করতে পারলে এরকম আসতে পারে। এইটা যদি পুরোটা গ্রেটার দ্যান 0 বা লেস দ্যান 0 সাপোজ আসে, তখন আমরা কি করে সমাধান করব? এটাকে করার পদ্ধতি হচ্ছে, আমার এদিকে যাই থাকুক, যদি কোনো সংখ্যা থাকে, ধরো p আছে, তাহলে এই সংখ্যাটা আমরা এদিকে নিয়ে চলে আসবো, এই সংখ্যাটা এদিকে নিয়ে চলে আসবো, নিয়ে আসলে এদিকটা 0 হয়ে যাবে, নিয়ে আসার পরে মনে করো এইটা এসছে, তারপর 0 এসছে, তা আমাদের প্রথম কাজ কি, এদিকে থেকে কনস্ট্যান্টটা এদিকে নিয়ে এসে 0 আনা। কেন 0 আনা? যদি 0 আসে, তার মানে গ্রেটার দেন যদি আসে, প্রথমে গ্রেটার দেন একটা বুঝিয়ে দিচ্ছি, পজিটিভ, তার মানে এইদেরকে গুণ করলে যে রেজাল্টটা আসবে সেটা ধনাত্মক, তার মানে হয় এর মান প্লাস ছিল, এরও মান প্লাস ছিল, অথবা এরও মান মাইনাস ছিল, এরও মান মাইনাস ছিল, তবেই তো গুণ করলে প্লাসে প্লাসে প্লাস আর মাইনাসে মাইনাসে প্লাস হয়, তবেই তো 0 থেকে বড় হবে। তার মানে আমরা তখন দুটো আলাদা আলাদা ক্ষেত্রে এরকম লিখবো যে 3x + 1 এটা গ্রেটার দেন 0, আবার x - 2 এটা গ্রেটার দেন 0, এটাকে একবার সলভ করবো। আরেকটা কেস কি হতে পারে, দুটোই নেগেটিভ হতে পারে, 3x - 1 এটা নেগেটিভ মানে লেস দেন 0, আবার x - 2 এটাও লেস দেন 0, এটা থেকেও আমরা সমাধান করব, করে আমরা দুটো সেটকে একবারে ইউনিয়ন করে লিখবো। এবার যদি আমার এইখানে গ্রেটার দেন না থেকে নেগেটিভ, যদি লেস দেন থাকতো, মানে এদেরকে গুণ করলে নেগেটিভ আসছে, তার মানে হয় এটা পজিটিভ এটা নেগেটিভ, অথবা এটা নেগেটিভ এটা পজিটিভ, না হলে কখনোই আমার নেগেটিভ আসবে না, প্লাস আর মাইনাসকে গুণ করলে তবেই তো মাইনাস আসে, তার মানে এইটা যদি পজিটিভ হয় তখন এইটা নেগেটিভ হবে, আর এইটা যদি নেগেটিভ হয় তখন এইটা পজিটিভ হবে। এরকম করে আমরা এখান থেকে একবার সলিউশন করব, এখান থেকে করব, করে আমরা দেখব কত দূর কি আসছে, করে তার ইউনিয়ন সেট বা যেরকম আসবে সেরকম আমরা অঙ্কটা দেখলে বুঝতে পারবো। দেখো আমাদেরকে এইটা দিয়েছে, এখানে নিচে একটা এক্স ওয়ালা টার্ম আছে, তো এই যে টার্মটা আছে, এই অঙ্কগুলোকে যখনই দেখবে যে নিচে কোনো টার্ম আসছে, এক্স ওয়ালা কোনো টার্ম আসছে, তখনই জানবে যে আমাদের এই দিকে যদি কোনো যাই থাকুক না কেন সংখ্যাটাকে আমরা এই দিকে নিয়ে আসবো, নিয়ে এসে 0 করব। এটা করার একটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি, দেখো 4x + 12 / 4 - x -3 লেস দেন ইকুয়ালস টু 0 হয়ে যাবে, তখন এটাকে আমরা লসাগু করব, করলে কি হয়ে যাবে, এখানটা করি বা এখানটাই করি, 4x + 12 - 3 × 4 = 12 + 3x এই আসছে। তাহলে 12 12 কেটে যাচ্ছে, কত আসছে আমার 7x / 4 - x, এর থেকে দেখতে ভালো জিনিস চলে গেল, সেই জন্য করা। এইবারে দেখো এই 4 - x টা এখানে যদি কোনো সংখ্যা থাকতো, তাহলে আমরা ডাইরেক্ট এই 0 জায়গায় এদিকে নিয়ে চলে যেতাম, শুধু ওপরেরটা লেস দেন ইকুয়াল টু 0 হতো, কিন্তু এখানে সেটা করা যাবে না, কেননা নিচে যে জিনিসটা আছে
4 মাইনাস এক্স, এই জিনিসটায় এক্স এর মান ভেবে দেখো যদি 4-এর থেকে বড় বা 4-এর সমান হয়ে যায় তাহলেও তো ওপরেরটা পজিটিভ আসবে ঠিকই, কিন্তু নিচেরটা তো নেগেটিভ আসবে। যদি মনে করো এক্স এর মান 5 বছর, তাহলে নিচে -1 চলে আসছে আর উপরে 5টাতে 35 চলে আসছে, কিন্তু নিচে যে -1টা আসছে তার মাইনাসটার জন্য তো এই জিনিসটা 0 থেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে তখন এক্স এর মান যে 4-এর থেকে বড় হলেও যে এখানে হবে এই স্যাটিসফাইটা, তুমি যদি এটাকে এদিকে গুণ করে নিয়ে চলে যাও শুধু 7x <= 0, সেখান থেকে তো তুমি এই কন্ডিশনটা খুঁজে পাবে না কখনোই, কেননা তুমি এই জিনিসটাকে উড়িয়ে দিচ্ছ। তাই জন্য এটাকে করার পদ্ধতি হচ্ছে যখন নিচে এরকম এক্স ওয়ালা কোনো পলিনোমিয়াল আসবে, টার্ম আসবে, তখন ওপরে আর নিচে গুণ করবে সেটাকে দিয়ে, মানে ওপরেও 4 মাইনাস এক্স দিয়ে গুণ করবে, নিচেও একবার গুণ করবে, করলে 4 মাইনাস এক্স হোল স্কোয়ার আসবে। যদি হোল স্কোয়ার আসে তার মানে এইখানে এই যে বর্গ আছে, এটা কোনো বর্গের মান কখনো নেগেটিভ হয় না, এটা সবসময় পজিটিভই হবে। তাই যদি হয় তাহলে নিশ্চয়ই এই ওপরের দুটো ভ্যালুর জন্যই এইটা পজিটিভ বা নেগেটিভ হবে, এদিকে যাই থাকুক না কেন, এটা <0 থাকুক আর <0 থাকুক, ওই যে সাইনের যে জন্য যেটা হচ্ছে সেটা নিশ্চয়ই এদের জন্য হবে। এ তখন সাইনের জন্য কিছু বহন করবে না, কারণ এ তো প্লাস, সবসময় প্লাস ভ্যালুই দেবে। এবারে দেখো এখানে এক্স এর জায়গায় যদি আমি 4 বসিয়ে দিই তাহলে এটা কিন্তু অসংজ্ঞাত হয়ে যাবে, যার জন্য অঙ্কটায় এরকম বলাই থাকবে, বা এখানেও বলা ছিল যে এক্স নট ইকুয়ালস টু 4, এটা বলা ছিল যে এক্স ইকুয়ালস টু 4 হয়ে গেলে তো এটা আমি বাড়ি করতে পারবো না, নিচে 0 চলে আসবে, অসংজ্ঞাত হয়ে যাবে। তো সেইটার কথা আমি কল্পনা করছি না, সেই জন্য আমি দেখছি যে এইখানের মানটা সবসময় পজিটিভ আসবে, যাই বসাই না কেন, 4 বাদে যাই বসাই না কেন স্কোয়ার হয়ে গিয়ে পজিটিভ হয়ে যাবে। তার মানে এইখানে এই যে পজিটিভ হচ্ছে তার নেগেটিভ হচ্ছে, এই দুটোকে গুণ করেই হচ্ছে। তাহলে আমরা এইবারে এইটাকে বাদ দিয়ে ভাবতে পারি যে এটাকে আমরা এখানে যদি করি যে 7x ইন্টু 4 মাইনাস এক্স, এইটা <0 হচ্ছে। এই যে নিচে 4 মাইনাস এক্সটা আমরা প্রথমে এদিকে গুণ করলে অমিট হয়ে যাচ্ছিল, সেটা এবারে আর হবে না, এভাবে করতে হবে। এইবারে আমরা যেমন ওইখানে শিখেছিলাম এক্ষুনি সেরকম করব। তো দেখো 7x যদি হয়ে যায়, এই 7টা তো গুণ আছে, তো এটা আমরা এমনি সংখ্যা, তাহলে ওইদিকে নিয়ে এটা ভাগ করে দিতে পারি, তা করলে আমার এটা চলে যাবে, ঠিক আছে। 7x, 7টা তো আমার সংখ্যা, তাহলে ইকুয়েশনে কি হয়, সংখ্যাটাকে আমরা ওইদিকে নিয়ে গিয়ে 0 করে দিতে পারি, তাহলে এইটা হয়ে যাচ্ছে। তার মানে এটা যদি <0 হয়ে যায়, কখন হবে, যখন হয় এটা পজিটিভ এটা নেগেটিভ, অথবা এটা নেগেটিভ এটা পজিটিভ, তবেই তো গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মানে নেগেটিভ হবে। তার মানে x <0 and 4 minus x <= 0, এটা হয়। এইটাকে আমরা নেগেটিভ এটাকে পজিটিভ ভাবছি, তাহলে এটা নেগেটিভ আসবে করলে, আর কি আসবে, এক্সটা পজিটিভ আসবে, x <= এই ইকুয়াল টু সাইনটা কেন দিচ্ছি, এখানে আছে বলে, যদি না থাকতো তাহলে দিতাম না। অ্যান্ড 4 মাইনাস এক্স <= 0, এই দুটো কেস হতে পারে। তো সেই ক্ষেত্রে এক্স এখানে তো হয়েই আছে, তাহলে এটাকে আমরা করি, যদি এই এক্সটা ওইদিকে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি x <= 4, তাহলে এটা আসছে আর এটা আসছে, x 0 থেকে ছোট, x 4 থেকে ছোট, তাহলে এইটা নেব। এই যে সংখ্যা রেখা, এই আমার 0, এই আমার 4, আমাকে 0 থেকে ছোট বা সমান আর 4 থেকে ছোট বা সমান, তাহলে দুটোই স্যাটিসফাই কখন হবে, এইটার জন্য 0 থেকে ছোট, এইটার জন্য। তাহলে -∞ থেকে 0, এই এটা সেকেন্ড, এটা থার্ড ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট। এবারে যদি এইটা পজিটিভ হয় আর এইটা নেগেটিভ হয়, তখন কি হবে, x <= 0 অ্যান্ড এইটা <= যদি 0 হয়ে যায়, তাহলে এটা করলে কি হয়ে যাবে, আমার x <= 4 হয়ে যাবে। 0 থেকে বড়, 4 থেকে বড়, কোনটা নেবো, 4 থেকে বড়টা নেবো। এই যে 0 থেকে বড় আর 4 থেকে বড়, কোনটা করলে, যেটা করলে আমার দুটোতেই হবে স্যাটিসফাই, সেইটা নিতে হবে। তাহলে 4 থেকে বড়টা করলে আমার তবেই দুটোতে স্যাটিসফাই হবে। আমি যদি 1 বা 2 বসিয়ে দিই তাহলে এটাতে স্যাটিসফাই হবে না, এইটাতে শুধু হবে, তাহলে ওরকম করলে হবে না, তাহলে আমাকে 4 থেকে বড়টা নিতে হবে, ঠিক আছে, এটা নিতে হবে। তাহলে তখন কি হয়ে যাবে, আমার 4 থেকে
কত দূর অবধি জানা নেই, তার মানে ইনফিনিটি। তার মানে এইটা একটা পেলাম, এটা একটা পেলাম। সুতরাং এক্স এর সলিউশন সেটটা কি যাবে, এইটা ইউনিয়ন এটা। এই ব্র্যাকেটগুলো খেয়াল রাখবে।